সব মিল গেছে এখানে অনেক জায়গা বুঝছেন, আমার চাচা শ্বশুররা এই জায়গা জোর দখল করে তারা খাইতে চায় বুঝছেন। আমরা ফিরেছি। নাম কি তাদের? আমার চাচা শ্বশুরের নাম রতন মুশি, তার তো মারা গেছে, তার ছেলে আছে সরাবুদ্দি, আর একজনের নাম হয়েছে শহীদুল, একজনের নাম হয়েছে আজিজুল, একজনের নাম হয়েছে হলো ইউসুফ। এরা মনে করেন ধরে ওনারা মারছে, এই জায়গা ছাড়ি না কেন। পরে মনে করেন এরই ছোট ভাই সমন এর নগে যোগ হইয়া মনে করেন হ্যারে সুইচের দা কমাইছে আর মারিয়া দেন অজ্ঞান করে লাগছে। হে জায়গা জমি ও ব্যস্ত গেছে, ও ব্যস্ত গেছে সমন ব্যস্ত গেছে। এ তো বড় ভাই কইছে তুই জায়গা জমি বেচবি কিনি, বাড়ির জায়গা বেচলে আমরা যা থাকবো কোথায়, আর আমি যদি থাকি ভালোভাবে তুই বেঁচে নিতে তুই থাকবি কোথায়, এটা আমার ভালো লাগবে না, তুই বেচিস না। ও হে পাশের এই স্বাস্থ্য দেওয়ার সাথে মিললা এই গ্যাঞ্জামটা করে মার করে আমার স্বামীটারে মাইরে ফাড়াই একটু ভাইয়া লাগছে ভাই। আপনারা এটা আহত হয়ে আসছেন, এই যে আমার ঠিকানা হয়েছে চরকামার কাছে। হে আমার স্বামী, ওনার নাম সোহাগ মুন্সি। হ্যাঁ বলেন। আমার চারটা ভাই দুইটা ভাই জায়গা বেচতে হেলাবে। হ্যাঁ আমরা বাধা দিছি না, তোরা চারটা ভাই জায়গা বেচতে পারবি না, দুই ভাই তোমরা 6টা বোন আছে, 6টা বোনে তো ভাগ পাই, তোরা কাকে না 6টা বোন ভাগ পাইলে বেচলে তো গভীর দেবে। তো আমি বাপে কাটলে ও সম্পত্তি বড়, তোরা বেচতে তোরা যাইতে পারবি, বড় বাপের একটা অংশীদার, ও বড়, ও বড়, আর একটা স্থান থাক, বেচা লাগবে না। এই নিয়ে আমরা বলতে কালকেও গেছি আজকেও গেছি। তো যাওয়ার পরে ওই সরাবদ্দি আইসে, এ তোরা জায়গা বেচবি জায়গা আমাকে দ্বারা বেচা আছে। আমাকে কে তোমাকে জায়গা বেচবো, জায়গা বলছে আমরা জায়গা বেচবো না। হ্যাঁ সরাবদ্দি আইয়া তোরা জায়গা বেচবি না কে? আমার ভাই একটা গাইল গেছে, আমার ভাই তোদের মাপছে, আমার ভাই গাইল দেয় না, তোর চোর কইছে তো হে চোর, তোর গাইল লাগবে না, থাক খারাপ। এরপরে তো হে হয়েছে বড় ভাই, থাক একটা গাইল যদি দিয়ে হলে তোর আমরা মাপ চাইছি, আমরা বড় বোনে তোদের মাপ চাইছি। এরপরে কাউকে গাইল আমার দিলেও কা এই কইছে দেখে আমাকে থাক ভাই, তোর বাপের কিরা লাগে তুই তেমন আইয়া মারামারি করিস না, তোরা যা। এই কর সাথে সাথে আইয়ে আমার বাইরে আইয়া একলা পাইয়া ছুরি নিয়ে আইয়া এসা মতন কুবান আমরা ফিরেই হারতালি কোবাইলো তার 4 ভাই আইয়া কোবাইলো, 4 ভাই আইয়া সরবদ্দি শহীদুল আর আজিজুল ইসুফ, এই 4 ভাই আইয়া কোবাইলো। এর সাথে সাথে আবার তার 2 মহিলা আইছে, সরবদ্দির বউ আইছে, 3বার বউ আইছে, আজিজুলের বউ আইছে, তারা আইয়া 3 ভাই বউ আইয়া মনে কর সবাই মিললে 100 টাকা কোবাইলো, ছুরি নিয়ে আইছে কোবাইছে। আর ওর বউটা এখন তোর মনে করে রিং ভরছে, রিং এর মনে করেন তোর সার্টিফিকেট সব আছে, সার্টিফিকেট সব ঠিক আছে, ও বেশি দিন বাঁচারই নাই। এরপরে দেখেন আসে ওর কুবাই টুবাই দিয়ে গেছে, এমনিতে অসুস্থ। অসুস্থ। আমার বাবা নাই, মা নাই, আমার গোষ্ঠীর কই নাই, আমার তারা। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি আমরা এটা প্রতিবাদ করতে বিচার চাই, আমরা এটা এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়েছে? গেছিলাম থানায়, তারা বলছে গেছে হাসপাতালে যান, সার্টিফিকেট আনে তারপর আমরা কেস করবো। প্রথমে আমাকে মারছে, তারপর আমার ভাই আমার ফিরাইতে গেছে, আমার বাইরে সুইচ গার্ড দিয়ে আমার মাথা কোপ দিয়েছে, আমার বাইরে কোপ দিয়ে হওয়াইয়া ঠিক আছে। আর 4-5 জন মহিলারা সব একজন কোবাইছে আর পারাইছে আমার বাইরে, ঠিক আছে। ন্যায্য বিচার চাই ভাই। শহীদুল ঠিক আছে, আইজুল আমরা বাড়ির থেকে আমার অনেকই করছি, ঠিক আছে। সম্পর্কে আপনার কি হয়? আমার স্বাস্থ্য ভাই পাশালে, ঠিক আছে। আমরা জায়গা বেশ মানে আমাকে জুলুম করে জায়গা নিতে চাই ভাই, আমাকে বাইঙ্গে আমাকে বাড়ি থেকে উঠাই নিবে। সরকারে অনুমতি দিয়েছে আমাদের বাড়িঘর করা, আমাদের দলিল আছে, কাগজ আছে, সব আছে। বিচারে সালিশিরা চেয়ারম্যান মেম্বাররা তারা মাইপে দিয়ে গেছে জায়গা, তারপরে ওরা হুমকি দামকি দেয় যে তোকে এই জায়গা তোর উড়াই দিব, তোকে এই জায়গা নাই, তোকে 4 দেখটা জোর দখল করে তারা জমি নিতে চায়। আর আমি তোদের কেস করবো, আর আমি যদি গালাগাল করি কেউ কোন খানকিমা কেস আছে ব্যাংক ডাকাতি আগে করছে, ঠিক আছে। আর 2 নাম্বার ব্যবসা ইন্ডিয়া থাকতো ওরা, ঠিক আছে। টাকার গরম আছে দেখে ভাই এরকম করছে, এই ফিরাইছি দেখে এই লিগা মনে করেন আমার ভাই শুধু একটা কথা বলছে যে তোকে দিল্লির টাকা, ঠিক আছে, তোরা 2 নাম্বার টাকা থেকে তোরা এই জোর দেয় গরিবের উপরে আল্লাহ শোবে না, এই কথা বলছে দেখে আমার বাইরে সুদ গাড় দিয়ে পিছন তো কোপ দিয়েছে। এটা চরকামার কান্দি শিল্পীর মোড়, ঠিক আছে, কলাতলা ওদিকে 8 নম্বর চরকামার কান্দি শিল্পীর মোড়ে। আপনাদের কয়জনের উপর হামলা হয়েছে? আমাদের উপরে 4-5 জনের উপরে হামলা হয়েছে। আমার নাম ফাহিমা,
আর আমার স্বামীকে এই মার্চে রতন মুশির ছেলে সরাবতী শহীদুল, আর হইলো আজিজুল আর ইউসুফ, আর হইলো আপনার আমার আপন দেওয়ার ছোট সুমন, ও এটার সাথে যুক্ত আছে। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম সোহাগ মুন্সি, তার বাবার নাম? বাবার নাম কবির মুন্সি। মারা গেছে নাই ওনার বয়স কেমন হবে? এর বয়স হচ্ছে 36 বছর। আপনার উপর জীবিত? না আর বাবা মরে গেছে পিতার নাম? কার? সোহরাবুদ্দিন। শরাবুদ্দিনের পিতার নাম হলো রতন মুন্সি। আর কেরা?